রমজান আসলে অনেক এলাকা আছে যে জুমার দিন মানে ঘোষণা করতে হয় আপনারা কে কে হাফেজদেরকে ভাত খাওয়াবেন, এখানে লিস্টি দিয়ে যায়েন। আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহ এরকম করবে, রসুল এরকম করবে, আখিরাতে এরকম ভাবে আমি পাবলিসিটি করতে হয় 2 জন হাফেজের ভাত খাওয়ার জন্য। রসুল ইসলাম বলছেন একজনের খাবার দিয়ে 2 জন হয়, 2 জনের খাবার দিয়ে 3 জন হয়, 3 জনের খাবার দিয়ে 7 জন হয়, 7 জনের খাবার দিয়ে 6 জন হয়। বরকত দেয় কে? এই বলেন বরকত দেয় কে? যেখানে 20 দিনের তারাবি হয় সেখানে হাফেজ সাহেব তো 20 দিনের মেহমান। যেখানে 27 দিন তারাবি হয় সেখানে হাফেজরা 27 দিনের মেহমান। যেখানে 15 দিনের তারাবি হয় সেখানে হাফেজরা কয় দিনের মেহমান? 15 দিনের। আপনি খাওয়াতে চাচ্ছেন না, ঝামেলা মনে করতেছেন। যারা আলেমের খেদমত করে এমন মেয়েদেরকে আল্লাহ পাক সকল প্রকারের জটিল রোগ থেকে হেফাজত করে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বিনয়ের সাথে বলছি, আপনি আপনার স্বামীরে বুঝাবেন যে হুজুরকে আজকে আমরা খাওয়াবো, যা তাকে তা দিয়ে। কোন হুজুর কি আপনাদেরকে শ্রোতা দিছে কোরমা লাগবে, সুম্মা মাছ লাগবে, দেশি কুড়ো লাগবে, কক কুড়ো লাগবে, আপনাদেরকে ডিম লাগবে, বড় বড় চিংড়ি মাছ লাগবে, আপনাদেরকে কি বলে যে কবুতরের বলছে? কোন হুজুর কি আপনাদেরকে সাথ দিছে? হুজুরা বলছে যে আপনি যা, আলহামদুলিল্লাহ। বরং ডাইল আর আলু ভর্তা হইলে আরো বেশি ভালো। মাংস খাইতে খাইতে এরা বিরক্ত, এরা সবজি সামনে হইলে বেশি কি খুশি। আপনি খাওয়ান না। খাওয়ানোটা কার গুণ? বলেন না ভাই, খাওয়ানোটা কার গুণ? সারা পৃথিবীকে কে খাওয়ায়? মানুষ খাওয়াইলে আল্লাহ খুশি হয়। আর খাওয়ানোর দ্বারা বংশের সম্মান বাড়ে, খাওয়ানোর দ্বারা মানুষের ব্যক্তিত্ব বাড়ে, খাওয়ানোর দ্বারা মানুষের রিজিকের মধ্যে বরকত বাড়ে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে হাফেজের জন্য মানুষকে ঘরে ঘরে যাইতে হয় কেন? কিসের মুসলমান আপনি? ঘরের মধ্যে 60টা বউ আছে, তারপরে হুজুরের ভাত খাওয়ায় না। এই বউদের উপর সব আল্লাহ লানত। এরা একটাও সুস্থ থাকবে না, সব দেখবেন ফাঁসা যাবে, মাজা যাবে, কোমর যাবে, হাত যাবে, চোখ যাবে। যারা বেশি সুক্ত হয় এরা বেশি বিপদে পড়ে। এই বউ এই জামাইরে কয় আমারে কেন আনিও না, এই বউ এই জামাইরে কয় না আমারে কেন আনিও না, এই বউ ওই জামাইরে কয় আমারে কেন। আমরা সাইডে স্ট্রাইক করলে ওর তো এই শ্বশুর মানুষ বাদ দেয়, আমরা খাবাইতে পারবো না, অসুবিধা আছে। কারণ ঘরের মধ্যে বউরা কি করছে? স্ট্রাইক করছে। তো বউরা না খাবাইলে শ্বশুর মশাই কুত্তে কা খাওয়াবে? মেয়ে তো বুড়ে গেছে গা, একটা ঠেলা একটা মারে। শোনো, মসজিদের পেশ ইমামেরা যারা ভাত খাওয়াইতে চায় না, এদের ঘরে মেয়েও দিবেন না, এদের থেকে মেয়েও আনবেন না। তার মানে কি? এদের রুচি ঠিক নাই, এদের নজর ঠিক নাই, এরা বখিল, এরা খাইতে জানে, খাওয়াইতে জানে না। হাফেজ সাহেবদেরকে খাওয়াবেন ভাত। আমরা খাওয়াই আল্লাহর রহমতে। খাওয়াইলে কমে যায় না, মনে রাখবেন, খাওয়াইলে কমে যায় না। আপনি যা খাওয়াবেন তার 10 গুণ আপনারে কে দিবে? আমাদের ইমান নাই, বিশ্বাস নাই, এই জন্য আমরা ভয় করি। বাজার থেকে যা পারেন কিনে আনবেন, সুন্দর করে উদ্দুদেরকে এশারের সময় খাওয়াবেন, সেহরির সময় খাওয়াবেন, পারলে আরো দুধ দিবেন, নাস্তা পানি দিবেন। হুজুর আমি ছোট মানুষ, গরিব মানুষ, পর্যাপ্ত পরিমাণ আপনাদের মেহমানদারি করতে পারি না, মনে কষ্ট নেবেন না। এই হুজুর কি খুশি হবে না? কথা বলে না, খুশি হবে না? আপনি তো মিয়া গাল ফুরায় ফ্যাট ফুরায় মাসের করে খান, আপনার ঘরে খাওয়াই তোলে আপনার মাথা মেজাজ গরম হয়ে যায়। আপনি কিসের মুভমেন্ট? এই জন্য আপনারা যারা ইমানদার আছেন, 30 দিন হলে 30 দিন, 27 দিন হলে 27 দিন, 20 দিন হলে 20 দিন, প্রত্যেক এলাকার মানুষদেরকে আমি বলছি, এটা বংশের সৌন্দর্য, পরিবারের সৌন্দর্য, এটা নিজের ব্যক্তিত্ব, এটা ইবাদত, এটা দ্বারা সম্মান বাড়ে, এটা দ্বারা মর্যাদা বাড়ে, এটা দ্বারা আল্লাহর কাছে মর্যাদা, আল্লাহ খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি না খাওয়াইলেও এই 2 জনের রিজিক আল্লাহ ঠিক করছে না? আপনার ঘরে না খাওয়াইলেও 8 জনের ঘরে খাওয়াচ্ছে। আপনার তো চক্ষু শরম নাই, লজ্জা নাই, হায়া নাই, আপনি শুধু গাল ফরে গপ গপ করে খাইতে পারেন। খাওয়াবেন, ইমাম সাহেবকে খাওয়াবেন, মুয়াজ্জিন সাহেবকে খাওয়াবেন, 2 হাফেজ সাহেবকে খাওয়াবেন, আপনার ঘরের শান্তি নাজিল হবে, রহমত বরকত নাজিল হবে।